ফ্রেন্ডস, বাংলাদেশ আবার খবরের শিরোনামে। একটাই কারণ, ভারত বিরোধিতা। হাসনাত আবদুল্লাহ, জুলাই ঐক্যর নেতা, তিনি তার দলবল নিয়ে ভারতের যে হাই কমিশনার অফিস আছে সেখানে হামলা করতে গিয়েছিল। পুলিশ তাদেরকে আটকে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব যে হঠাৎ করে এই ভারত বিরোধী জিগির বাংলাদেশে আবার কেন শুরু হলো। ফ্রেন্ডস, তোমরা জানো যে শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানের পরে ভারতে আশ্রয় নিয়েছে এবং এটাই ওদের রাগ। ওরা শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে। শেখ হাসিনাকে ভারতকে ফেরত দিতে হবে, এই দাবিতে তারা ওখানকার হাই কমিশনার অফিস ঘেরাও করে। এখন বারবার কেন এই ঘটনাগুলো ঘটছে এবং ইন্ডিয়াই বা কী করছে, ভারতই বা কী করছে? বাংলাদেশের মতো একটি দেশ দিনের পর দিন এইভাবে ভারতকে থ্রেট দিচ্ছে। কখনো তার নেতা বলছে যে সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দেবো, কখনো তাদের উপদেষ্টা মোহাম্মদ ইউনিস বলছে যে উই আর দ্য গার্জিয়ান অফ দ্য সি। কখনো তারা লালমনিরহাটে তাদের ওয়্যার বেসকে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করছে চায়নার সাহায্য নিয়ে। আমরা শুধু বসে বসে দেখছি, কারণ ভারত পাওয়ার দেখায় না, ভারত দেখায় রেস্ট্রেন্ট। এবং এটাই প্রবলেম হয়ে গেছে। কারণ কি, অন্যান্য দেশ যদি এতক্ষণ হতো, বিশেষ করে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি, তাদের পাশে যদি বাংলাদেশ থাকতো এবং তারা যদি এই বৃহৎ দেশকে এরকমভাবে ডিস্টারবেন্স করতো, তাহলে কিন্তু সেই সমস্ত দেশ, আমি মনে করি, রেস্ট্রেন্ট দেখাতো না, ডাইরেক্ট অ্যাটাক করতো। কারণ এদেরকে আপনি আপনার স্বরূপ মহিমা না দেখালে এরা কোনো দিন সোজা হবে না। এবং এই যে গণ অভ্যুত্থান হওয়ার পরে যে গতকালের আহ, এখানকার মার্চ হয়েছে, হাই কমিশনের বিরুদ্ধে মার্চ হয়েছে, সেখানকার ভবনকে বলেছে এরা উড়িয়ে দেবে, একটা ইটু থাকবে না। এর কারণ, ফেব্রুয়ারি মাসে ভোট আছে বাংলাদেশে। সেখানে হাসিনার যে দল, আওয়ামী লীগও নেই এবং বিএনপি পার্টির যিনি নেত্রী খালেদা জিয়া, তিনিও খুব ভীষণ অসুস্থ। এবং ওনার ছেলে তারেক রহমান, তাকেও বাংলাদেশে, বাংলাদেশ যে উপদেষ্টা গভর্নমেন্ট রয়েছে, তাকেও আসতে দিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে এখন একটি খোলা ময়দান। এই ময়দানে আগামী ভোটে যারাই ভারত বিরোধিতা করতে পারবে তারাই কিন্তু ভোটটা পাবে। সুতরাং সেই লক্ষ্যে এই জুলাই ঐক্য মঞ্চ একদম ক্যালকুলেশন করে ভারত বিরোধিতায় নেমেছে এবং ভারত বিরোধিতা নামার ফলে তারা মনে করছে যে আমাদের রাজনৈতিকভাবে ফায়দা হবে। কিন্তু তারা এটা মনে করছে না যে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে সেটা নষ্ট হবে। ভারত আপদে বিপদে চাল দেয়, গম দেয়, ভারতের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা ভিসা দেয় বাংলাদেশে। বাংলাদেশের প্রচুর মানুষ ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে আসে, ওখানকার আর্মি অফিসারদের আমাদের এখানে ট্রেনিং হয়। তো এত কিছু উপকার করার পরেও যখন বাংলাদেশের একদল মানুষ এরকম এ ধরনের র্যাডিক্যাল মুভমেন্ট করে, তখন ভারতবাসীর মনে কিন্তু ভীষণ একটা ক্ষোভের সৃষ্টি হয়। এবং তাদের মধ্যেও ক্ষোভ হয় এই কারণে যে ইন্ডিয়া কেন কোনো বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে না। ইন্ডিয়া নিচ্ছে না যে কারণটা, সেটা হচ্ছে তার ডিপ্লোমেসি। কারণ ভারত কখনোই দুর্বল শত্রুকে আক্রমণ করে না। ভারত চেষ্টা করে প্রথমে কূটনৈতিক দিয়ে সমস্ত কিছুকে বোঝার, কিন্তু যখন সেটা ফেলিয়ার হয়, যখন আর কোনো পথ থাকবে না, তখন কিন্তু একদম পুরো অ্যাটাক করবে ভারত। ভারতের সেই পাওয়ারটা আছে। ভারত বাংলাদেশের মতো ওরকম ঠুনকো দেশ না যে যখন তখন যে কোনো অ্যাকশন করবে। বুঝে শুনে সময় আসলে
সময় যখন আসবে তখন কিন্তু বাংলাদেশ তার সঠিক জবাব পাবে। কিন্তু এটাও দেখতে হবে ভারতবর্ষকে যে দীর্ঘদিন ধরে যদি ভারত বিরোধী জিগির ও দেশে শুরু হয়, তাহলে কিন্তু আমাদের ভারতবাসী হিসাবে আমাদের মনেও কিন্তু যেমন অ্যান্টি পাকিস্তান, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যেমন আমাদের এতটুকু ভালোবাসা নেই, তেমনি বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু ভারতবাসীর মনে একটা ক্ষোভ সৃষ্টি হবে। সেই ক্ষোভটাকে প্রশমন করা কিন্তু ভারত সরকারের পক্ষে সম্ভব হবে না। সুতরাং ছোট হলেও কিছু একটা পদক্ষেপ ভারতের অবশ্যই নেওয়া উচিত। কূটনৈতিক আলাপ আলোচনার বাইরে কিছু একটা শক্তি প্রদর্শন না করলে এরা চুপ থাকবে না বা চুপ হবে না। অর্থাৎ আপনারা কমেন্ট করতে পারেন যে বাংলাদেশের যে এই অবস্থা, এই যে ভারত বিরোধী অবস্থা কতটা যুক্তিযুক্ত এবং ভারতের কি অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধে, এদের এই রাডিক্যাল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।